আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে তুমি তোমার সেশনটি নিয়ে নিতে পারো। আর এখান থেকে 100% কমন থাকবে সেই নিশ্চিত দিচ্ছে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। আমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? তো তোমরা সকলেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে পলিস শব্দের অর্থ কি? তো এখানে পলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এরপর বলছে POSDCO আরবি এর প্রবক্তা কি? তো এটার প্রবক্তা হচ্ছে লুথার গুলিক। 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট, কে বলেছেন? তো এই কথাটা বলেছেন অধ্যাপক গার্নার। এরপর দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন, হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক? তো মনে রাখতে হবে আর হইতেছে আধুনিক যুগের দার্শনিক। আমাদের 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, উক্তিটি কার? তো তোমরা সকলেই জানো যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এই উক্তিটি করেন মূলত এরিস্টটল। আমাদের 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 2টি পদ্ধতির নাম লিখতে হবে। তো রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 2টি পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি এবং দার্শনিক পদ্ধতি। দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে? তো ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা হচ্ছে মন্টেস্কো। এরপর দেখো 9 নম্বর, রাষ্ট্র কি বা রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার, জনসমষ্টি এবং সার্বভৌমত্ব রয়েছে। দেখো 10 নম্বর প্রশ্নটি, রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? তো রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন নিকিয়েলো ম্যাকিয়াভেলি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এরপর দেখো 11 নম্বর, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? তো রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আমাদের 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তো মনে রাখতে হবে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, সরকারের অঙ্গ কয়টি? তো সরকারের অঙ্গ হইতেছে 3টি। এরপর দেখো 14 নম্বর, সরকারের অঙ্গসমূহ লিখতে হবে, এটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 15 নম্বর জিজ্ঞেস করছে কোনটি ছাড়া রাষ্ট্র হয় না? তো সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না। আমাদের 16 নম্বর প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধানকে? তো তোমরা সকলেই জানো যে সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আমাদের 17 নম্বর প্রশ্ন, সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? তো সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী। তারপর দেখো উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট, উক্তিটি কার? তো উক্তিটি করেন রাষ্ট্রবিজ্ঞানী T.H. গ্রিন। আমাদের 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তির কোন দুটি মতবাদের বা যে কোনো দুটি মতবাদের নাম লিখতে হবে। একটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ আর একটা হচ্ছে সামাজিক যুক্তি মতবাদ। এবার দেখো 20 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কোনটি? তো এটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ। 21 নম্বর হচ্ছে সামাজিক মতবাদের 3জন প্রবক্তার নাম লিখতে হবে। তো সামাজিক মতবাদের 3জন প্রবক্তার নাম হচ্ছে টমাস হবস, জন লক এন্ড জ্যাক রুসো। 22 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব কি? তো সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম, চূড়ান্ত, অবিভাজ্য, স্থায়ী ও সর্বজনীন ক্ষমতাকে বোঝায়। আমাদের 23 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বের অর্থ কি? তো সার্বভৌমত্বের অর্থ হইতেছে রাষ্ট্রের একক, অভিজাত্য, নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ এবং অবাধ ক্ষমতা। আমাদের 24 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা, এটি কার উক্তি? তো এই উক্তিটি করেন অধ্যাপক উইলোবির। আমাদের 25 নম্বর, সার্বভৌমত্বের একাত্মবাদী ধারণা প্রবক্তা কে? তো সার্বভৌমত্বের একাত্মবাদী ধারণা প্রবক্তা হয়েছে জন অস্টিন। 26 নম্বর হচ্ছে সার্বভৌমত্বের আদর্শ আইন, উক্তিটি কার? তো এই উক্তিটি করেন মূলত জন অস্টিনে। 27 নম্বর বলা হয়েছে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সব-রিজন, এর প্রবক্তা কে? এর প্রবক্তা হচ্ছে জন অস্টিন। 28 নম্বর হচ্ছে সার্বভৌমত্বের বহুত্ববাদের 2জন রাষ্ট্রবিজ্ঞানের নাম লিখতে হবে। তো একটা হচ্ছে লাস্কি আর একটা হচ্ছে বার্কার। 29 নম্বর হচ্ছে দ্য স্পিরিট অফ লস, গ্রন্থটির রচয়িতা কে? তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে দার্শনিক মন্টেস্কো। 30 নম্বর হচ্ছে আইনের 2টি উৎস নাম লিখতে হবে। তো আইনের 2টি উৎস নাম হচ্ছে রীতিনীতি ও ধর্ম।